वाञ्छकल्पतरु कृपा सिन्धुर्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो সকলে প্রবেশ করবে সবাই যাবে যাবেন তো কে কে যাবেন না একটু হাত তুলুন হরিবল হরিবল ওই হাত ধরে মহারানী এই তো কজন যাবে না আমরা তো যাচ্ছি আছে আমাদের আমি বলেছি কে কে যাবেন না হাত তুলুন আমি প্রত্যেকদিন যাই তো আজকে যাব না মনে করছি হ্যাঁ রাধে রাধে নাম জপ করো कृष्ण नाम रसे पिया करो तबे राधा रानी कृपा कृष्ण कृपा लाभ होवे अच्छा कृपा दृष्टि पर छाया करो राधे 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 नाम जपा करो राधे 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 नाम जपा करो हे नाम रतिया करो राधे राधे नाम जपा करो हे नाम रतिया करो चरण में रहता हो कोई चरण में रहता हो राधे 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 कहता हो राधे राधे राधे
আপন আপন গুরু গোসাইকে জয় রাধে রাধে। মধুমা বৃন্দাবন ধাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মধ্য রজনীতে করেনে বাসিটি কি করেনে যমুনার কুলে গিয়ে ভগবান দাঁড়িয়েছে। দেখতে পেলেন আকাশে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। গোবিন্দের মনে পড়ে গেছে গোপীদের কথা, ভক্তদের কথা মনে পড়ে যে ভগবান করলেন কি, ভগবান ও সামনে কার্তিক মাস আসছে, এরা কার্তিক মাসে 1 মাস ভক্তি সঙ্গ সেবা করে তারা কাত্যায়নী পূজা করেছিল। প্রভাতকালে যমুনে স্নান করে ওই বালুকা রাশির উপরে তৈরি করতেন মা কাত্যায়নী দেবী দশভুজা। হে মা কাত্যায়নী, হে মা নদীশ্বরী, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন পতি রূপে লাভ করতে পারি। তথাস্তু গোপীগণ, রাস রজনীর জন্য তোমরা অপেক্ষা করো। সেই গোপীদের কথা মনে পড়ে যে শরদত্ত ফুল্ল মল্লিকা শরৎকালীন কুসুম দর্শন করে যোগমায়া শক্তিকে আশ্রয় করে রাসলীলা করবার সংকল্প করলেন ভগবান।
প্রস্ফুটিত হয়েছে। মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, যে কুসুম কোনোদিনও প্রস্ফুটিত হয় না সেই কুসুম আজকে প্রস্ফুটিত হয়েছে। দেখুন মা, ঝরা ফুলে কিন্তু কখনো কৃষ্ণ সেবা হয় না, এঠো ফুলে কৃষ্ণ সেবা হয় না। যে ফুলে মধু নাই ওই ফুলেও কৃষ্ণ সেবা হবে না। তাহলে হবে কোন ফুলে? যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসেনি। তাহলে আমরা জানবো কি করে কোন ফুলে মধু আছে, কোন ফুলে ভ্রমর বসেনি, কোনটায় বসেছে? তত্ত্বদর্শী বলেন দেহটা তোমার বাগান, এই দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় মা, তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গ রূপ ভ্রমর। এই কুসঙ্গের ভ্রমর যৌবন ফুলের উপরে বসার আগে, যৌবন ফুলটিকে নষ্ট করে দেওয়ার আগে, এঠো করে দেওয়ার আগে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটিকে তুলে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেঁথে যদি একবার আমার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার গোবিন্দের চরণ সেবায়। আজকে ফুলের মতো পান করবার আসে মাতাল ভ্রমর, ফুলের চারিপাশে ভ্রমর গুন 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 সারে ওই ফুলের চারি পাশে ধীরে গুন 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 সারে গান করে। ওই ফুলের চারি পাশে ধীরে ভ্রমর গুন 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 সারে গান করে। কিবা হে রাত রাতি ওই সমভাতি রাত রাতি ওই সমভাতি শ্যামলানা মদনে ধীরে রাত রাতি ওই সমভাতি শ্যামলানা মদনে পাতিয়ে কিবা মুরলি কোকা পঞ্চমাতা মুরলি কোকা পঞ্চমাতা কিবা কুলবতী চিত চারণে কুলবতী চিত সামনে জন্মাষ্টমী আসছে না মা? কৃষ্ণের কতগুলো নাম গো মা? 132টা। 108টা নাম। তার মধ্যে কৃষ্ণ, মধুসূদন, মাধব, গোবিন্দ, তারপরে আরো অনেক নাম আছে না? তার মধ্যে একটি নাম হচ্ছে মদন মোহন। তা মদন মোহন হলো কেন? মদনকে জয় করে আমার গোবিন্দের নাম হয়েছে মদন মোহন। এই যে মদন, ভগবান শ্রীকৃষ্ণের মানস থেকে মদনের উৎপত্তি। এখন এই মদনকে সৃষ্টিকর্তা ব্রহ্মা 5টি বাণ দিয়েছে। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ, 5টি বাণ। তা বললেন বাবা এই বাণগুলো দিয়ে আমি কি করবো? আমি কি খেলা করবো নাকি? আরে মদন,
এ যে কোনো বান নয়, এই বান তুই যার নাম ধরে নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। বলছে বাবা তাহলে বানগুলো কেমন কাজ করে তোমাকে মেরেই তাহলে পরীক্ষাটা করে নেই আমি। মানে বিশ্বাস হলো না ব্রহ্মার উপরে। যেই না ব্রহ্মার নাম ধরে বান নিক্ষেপ করেছেন, ব্রহ্মা তো বৃদ্ধ মানুষ, কামে জর্জরিত হয়ে গেছে। জর্জরিত হয়ে গিয়ে নিজের কন্যা সন্ধ্যা দেবী রূপে আকৃষ্ট হয়ে গেল। সন্ধ্যা তখন ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে তার দেহ। যেই না পিতা হয়ে কামচোখে তাকিয়েছেন, সন্ধ্যার সর্বদেহ পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল। সন্ধ্যা বলল বাবা আমি আর বাঁচতে চাই, এই জগতে সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে, এই দেখো আমার সোনার মতো দেহ কালো হয়ে গেল। মা তুই কাঁদিস না মা, এতে আমার কোনো দোষ নেই, ওই মদন আমার উপর বান নিক্ষেপ করেছিল বলে আজকে আমার এই দশা। তাই মা আমি তোর পিতা, তোকে আশীর্বাদ দিলাম, আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা সন্ধ্যাবেলা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে, আমার আশীর্বাদে তাদের জীবনের অন্ধকারও দূরীভূত হয়ে যাবে। আপনারা সন্ধ্যাবাদী জানতো না? হ্যাঁ সবাই যায়। সন্ধ্যা যখন হয় দেখবেন কালো অন্ধকার, এই হলো সেই সন্ধ্যা যে ছিল পরিষ্কার হয়ে গেল কালো। এই জন্য কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম, এই জন্য আলো দেওয়ার প্রয়োজন, যাতে সন্ধ্যার অন্ধকার দূরীভূত হয়ে যায়। ভগবানকে সন্ধান করবার নামই হলো সন্ধ্যা। তো আপনারা জানতো সন্ধ্যাবাদী সবাই? আপনারা বলবেন প্রত্যেক দিন তো আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালাই, তারপরে আমাদের জীবন তো আলোকিত হচ্ছে, কি করে হবে মা? আজকে সন্ধ্যাবাদী দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিন বলছে এই খুকি আজকে তুই সন্ধ্যাটা দিয়ে দে। তা মেয়ে তখন বলছে কেন তুমি কি করবে? বলছে আর বলিস না, ওই পাশের বাড়ি তোর কাকার কাকিমা ঝগড়া করছে, যাই তুই দেখে আসো, খুব আনন্দ হবে। হ্যাঁ বা সিরিয়াল দেখবো, তুই একটু সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিবি। আরে হবে মা? দ্বিতীয়বার নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্রদেব বানে জর্জরিত হয়ে গিয়ে নিজের গুরুপত্নী অহল্যার সহিত ধরণ করেছিলেন, আপনারা জানেন সবাই। তৃতীয়বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে, মানে যার উপর নিক্ষেপ করছে সেই মোহিত হয়ে যাচ্ছে। চন্দ্রদেব বানে জর্জরিত হয়ে গিয়ে নিজের গুরুপত্নী তারা দেবের রূপে আকৃষ্ট হলেন। চতুর্থবার নিক্ষেপ করলেন ভোলানাথের উপরে, কবে? সমুদ্র মন্থনের কালে। যখন সমুদ্র মন্থন করেছিল দেবতাগণ অসুরগণ, অনেক কিছু উঠেছিল, পারিজাত পুষ্প, ধনন্তরী, গরল, অমৃত, শ্বেত ঐরাবত, লক্ষ্মী, অনেক কিছু। এখন দেবতাগণ যখন অমৃত নিয়ে আর ওই বিষ নিয়ে অমৃত নিয়ে মারামারি করছে, দেবতাগণ বলছে আমরা পান করবো অমৃত, আর অসুরগণ বলছেন আমরা পান করবো। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একটা মোহিনীর রূপ ধারণ করে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। এখন এই মোহিনীর রূপ থেকে সবাই দেবতাগণ মোহিত হয়ে গেল, সবাই অচেতন হয়ে মৃত্তিকার উপরে লুটিয়ে পড়েছে। একাকিনী ভোলানাথ দাঁড়িয়ে আছে, একাকিনী। তখন মদনে গিয়ে চিন্তা করলো যে ভোলানাথ তিনি তো বৈষ্ণব, দেখি আমার বান থেকে সে মুক্তি পায় কিনা। যেই না ভোলানাথের নাম ধরে বান নিক্ষেপ করেছে, অমনি ভোলানাথ কামে জর্জরিত হয়ে গেছে। জর্জরিত হয়ে গিয়ে মোহিনী বেশধারী কৃষ্ণকে চিনতে না পেরে বলেন হে সুন্দরী, তুমি এত সুন্দর দেখতে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিবাহ করতে চাই, তোমার প্রেম আলিঙ্গন পেতে চাই। তা ভগবান বললেন ভোলা তোমার ঘরে তো পত্নী আছে পার্বতী, বলে আমার পার্বতী তোমার নখযোগ্য নয়, তুমি এত সুন্দর দেখতে, এসে আমার বাহু ধরে বন্ধন হও। যেই না ভগবানকে জড়িয়ে ধরেছেন ভোলানাথ, সঙ্গে সঙ্গে দুই অঙ্গ এক হয়ে গেল। দেখা গেল এক পাশে হর আর এক পাশে হরি, এক পাশে মাথায় চাতুর্যি করে কেশ আর এক পাশে জটা, এক পাশে গলায় ফুলের মালা, এক পাশে গলায় হাড়ের মালা, এক পাশে বাঘম্বর পরিধান করা, এক পাশে পীতম্বর পরিধান করা। ভোলানাথ দেখলেন কে, কাকে আমি আলিঙ্গন দিয়েছি? বন্ধন থেকে মুক্তি দিয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং গোবিন্দ দাঁড়িয়ে আছে। তা ভোলানাথ চিন্তা করলেন আমি তো বৈষ্ণব, আর আমাকে কামে জর্জরিত করলো কে? দেখছে দূরে মদন দাঁড়িয়ে হাসছে। মদন তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমাকে কামে জর্জরিত করে দিলি। ভোলানাথের ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, মানে ভস্ম হয়ে গেছে, সে পুড়িয়ে ছাই হয়ে গেছে।
এবারে ছাই ভস্য থেকে কেঁদে বলে গোবিন্দ তাহলে আমি কি আর বাঁচবো না? 4টি বাণ চলে গেছে, একটা বাণ অবশিষ্ট আছে আমার। ভগবান বললেন মদন আমার দেহ থেকে তোর উৎপত্তি, তাই আশীর্বাদ করলাম তোকে, তুই বেঁচে থাকবে কিন্তু তোর কোনো দেহ থাকবে না। দেহ নাই বলে তোর নাম দিলাম অনঙ্গ। সনাতন ধর্মের সমস্ত দেবতার মূর্তি আমরা দেখেছি বা ছবি দেখেছি, কিন্তু মদনের মূর্তি বা ছবি কোথাও দেখেছেন? মদনের দেহ নাই, তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তো মদন অর্থাৎ কাম, মদন দেখা যায় না, মদন অর্থাৎ কাম অনুভব করা যায়। তাহলে গোবিন্দ আজকে সেই মদনের অহংকার চূর্ণ করবার জন্য বললেন মদন তুই আমায় পরীক্ষা করতে চাস, বেশ রাস রজনীতে তোর আশা আমি পূর্ণ করব। এই সেই রজনী, এই সেই তিথি, আমার গোবিন্দ আজকে মদনের অহংকার চূর্ণ করবার জন্য মদনে মাতলে। যেই না মদন বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে পড়েছে। যত বাণ নিক্ষেপ করে সব ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে গিয়ে পড়ে। মদন দেখছে কে, আমি কার সঙ্গে যুদ্ধ করলাম? যে বাণ এতদিন আমার পরে ছিল, কই কোনদিন তো কৃষ্ণ বলে কাঁদতে দেখিনি, আজকে তারা কাঁদছে, সত্যি কি কৃষ্ণ তাহলে ভগবান? মদনে কেঁদে বলে দয়াময় আত্মহংকারে গর্বিত হয়ে তোমায় চিনতে পারিনি। আমার বাণগুলো যেমন তোমার চরণে আশ্রয় পেল, ওই বাণের মতো আমি তোমার মস্তক চাই না, তোমার বক্ষ চাই না। হে গোবিন্দ তোমার রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দিও। আমার রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও। যেন চরণ ছাড়া আমায় করো না গো, ওই রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও। যেন চরণ ছাড়া করো না রে, রাঙা রাতুল চরণে আশ্রয় দিও। গোবিন্দ বললেন মদন এ যুগে তোর আশা পূর্ণ হবে না, কলিযুগে তুই হবে দুঃখী, নাম দুঃখী হবে আর আমি হব গৌর। কলিযুগে তোর আশা আমি পূর্ণ করব। সেই মদনের অহংকার চূর্ণ করলে রাস রজনীতে গোবিন্দ। তাহলে ওটা তো বাহির জগতের মদন, আর দেহের যে মদন, যে কাম আছে, এই মদনকে যদি জয় করতে হয় তোমরা নাম ছেড়ো না, তোমরা নাম ছেড়ো না, নাম ছেড়ো না। নাম ছেড়ো না। কার নাম ছাড়তে মানা করছি? আমার মদন মোহনে নাম ছেড়ো না। আমার মদন মোহনে নাম ছেড়ো না। যদি মদনকে জয় করিতে হয় ওই মদন মোহনে নাম ছেড়ো না। ওই মদনকে জয় করিতে চাও,
শুনতে পেল কোন কোন গোপী? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এই যে গোপীগণ শুনতে পেয়েছে বাঁশির ধন। গোপীদের তো আর বাহ্যিক জ্ঞান নাই, বাঁশি শুনে কেউ এক করে কম্পন পড়েছে, অন্য করে আর পড়ার কথা মনে না। কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে নাই। কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে আর দেওয়ার কথা তাদের মনে না। বাঁশি শুনে নিজের স্বামী সন্তান ফেলে, নিজের আপন স্বজন ফেলে গোপীগণ পাগলিনীর মতো চলেছে কোথায় আমার গোবিন্দ। দেখো স্বজন ছাড়িয়া গোপী, গোপী আমার কাননেতে সজন ছাড়িয়া গোপী, গোপী কাননে গোপী কাননে এমন ভাবে গোপীদের মতো শিশু ছাড়ি কাননেতে হাই রে, গোপী কাননে সম্মুখে গিয়ে এমন করে পথ অবরোধ করে দাঁড়িয়েছি। দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে একা একা কোথায় যাচ্ছ তুমি? আমায় ডাকি ডাকিতেছে গো